আর সাকিব ভাইয়ের সিনেমা দিয়ে যদি কোনো নির্মাতা যদি আসে তাইলে আসলে ওই ছেলেটার জন্য খুব ভালো হয়, ওই নির্মাতার জন্য অনেক বেশি প্লাস করে। সো আমার কাছে মনে হয় যে এই কারণ, আর কোনো কারণ নাই ভাই। খুব শীঘ্রই বলা যায় যে সামনে শাকিব খানের সাথে আবারও প্রজেক্টে দেখা যাবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাল্লাহ। সাংবাদিক নির্মাতা মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন করেন, বরবাদের মতো এত বড় সাফল্য এনে দিলেন শাকিব খান, কিন্তু তারপরও শাকিব খানকে বাদ দিয়ে কেন পরবর্তী সিনেমা রাক্ষসে সিয়াম আহমেদকে নিলেন? কেন শাকিবকে নেওয়া হলো না? কেন বাদ পড়লো শাকিব? এমনটাই জানতে চান শাকিব ভক্তরা। কেন এমন হলো, কেন শাকিব নয়? উত্তরে কি বলে মেহেদী হাসান তার নিজের মুখ থেকেই শুনে নিন। প্রথম কথা হচ্ছে, সাকিব ভাইয়ের সাথে যে ফিল্মটা আমার হওয়ার কথা ছিল সেই ফিল্মটা অবশ্যই হবে। আমি যতটুকু জানি এবং আমি যতটুকু বুঝি, ইনশাল্লাহ সামনেই হবে, খুব বেশি দূরে যাওয়া লাগবে না, খুব সামনেই হবে। আর ভাইয়ার সাথে এখন এই সিনেমা না হয়ে কেন আসলে অন্য আরেকটা হিরোর সাথে অন্য একটা গল্প নিয়ে আমরা কাজ করতেছি। এটা ভাবিনি যে আমার বরবাদ ব্লকবাস্টার হবে, শাকিব খান থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি। বরবাদটা করেছি যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল এবং শাকিব ভাই এটা করতে পারতো। তো এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। এখন আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না, প্রতিদিন আফসোস করি, একটা সময় নিউজ দেখি, সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না, আরে এইটার তো কিছু হবে না। পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে। রাক্ষসে শাকিব খানের চেয়ে সিয়ামের ক্যারেক্টার ভালো মানাবে, তাই সিয়ামকে দরকার এবং সিয়ামকে নিয়েই রাক্ষস নির্মাণ করেছি, বললেন প্রযোজক সুমি আপা। রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। তবে মেহেদী হাসান তার পরবর্তী সিনেমা খুব বড় পরিসরে খুব শীঘ্রই শাকিব খানকে নিয়েই নির্মাণ করতে চান। দেখেন, সাকিব ভাই হচ্ছে প্রতিনিয়তই নতুন ডিরেক্টরদেরকে সে ব্রেক দিচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। সো আমার সাথে একটা হইলো, এইবার যদি আবার আমার সাথে আরেকটা হয়, এর থেকে বেটার না আরেকটা নতুন নির্মাতার সাথে হইলো। দেখেন আবু হায়াত ভাই, যেমন আমার সাথে একটা হয়েছে, আমি বের হয়েছি, এবার হচ্ছে আবু হায়াত ভাইয়ের সাথে একটা হচ্ছে, উনি বের হবে, এরপর সাকিব ফাহাদ ভাইয়ের সাথে হচ্ছে। তো এইটা তো আসলে খুবই ভালো। একই নির্মাতার সাথে যদি পর ব্যাক টু ব্যাক কাজ করতে থাকে তাহলে আসলে নতুন নির্মাতারা কী করে বের হবে। আর সাকিব ভাইয়ের সিনেমা দিয়ে যদি কোনো নির্মাতা যদি আসে তাইলে আসলে ওই ছেলেটার জন্য খুব ভালো হয়, ওই নির্মাতার জন্য অনেক বেশি প্লাস করে। সো আমার কাছে মনে হয় যে এই কারণ, আর কোনো কারণ নাই ভাই। খুব শীঘ্রই বলা যায় যে সামনে শাকিব খানের সাথে আবারও প্রজেক্টে দেখা যাবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাল্লাহ। সুপারস্টার শাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই ধামাকা দিতে চলেছেন মেহেদী হাসান হৃদয়। প্রিয় দর্শক, মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমায় কি শাকিব খানকে দেখতে চান? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্টে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।